এখন বাজে রাত 8টা। বরমশাই বলেছিল 7টার মধ্যে রেডি হয়ে নিতে, কারণ একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, সেইখানে অনেক অফার দিচ্ছে, তো সেইখানেই নিয়ে যাবে। তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে 7টার মধ্যেই কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, কারণ আমার বরের বন্ধু আর বন্ধুর বউ যাবে, ওরা কিন্তু রেডি হয়েছিল না, তো সেই জন্য অনেকক্ষণ বসেছিলাম। তারপরে কিন্তু ওরাও রেডি হলো, আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে মানে আমাদের লাইব্রেরিতেই মেলা হচ্ছিলো বলে আমার বর বললে তাহলে মেলাটা ঘুরেই যাই। তারপরে কিন্তু দেখো সবাই মিলে চলেই আসলাম মেলাতে। আর এটা হচ্ছে জন্মাষ্টমীর মিলন মেলা। আর এই মেলায় কিন্তু নানান রকম মেলা বসেছে, মানে অনেক মেলা বসেছে। তারপরে কিন্তু মেলা দেখতে দেখতে আমি ভিডিও বানাচ্ছিলাম, আর ভিডিও বানাতে বানাতে কিন্তু আমার বর আর আমার বরের বন্ধু সবাই মিলে কিন্তু আগে আগে চলে গেছিলো, আর আমাকে খেয়াল করিনি, আমিও খেয়াল করিনি, তো চলে যাচ্ছিলো বলে তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখছি ওরা কেউ নেই। তারপরে কিন্তু আমি ওদেরকে হারিয়েই ফেলেছিলাম। তারপরে কিন্তু আমি ভাবলাম এদিকে সোজা গেছে নিশ্চয়ই, তার জন্য কিন্তু আমি সোজা দেখতে দেখতে এদিক ওদিক দেখতে দেখতে কিন্তু ওদেরকে খুঁজে পেয়েই গেছি। ওরা কিন্তু এখানে মানে রবীন্দ্রসঙ্গীত নাচের অনুষ্ঠান হচ্ছে, তো এইখানে দাঁড়িয়ে আছে। তারপর কিন্তু আমরা ওদেরকে খুঁজে এখানে কিন্তু একটুখানি অনুষ্ঠানটা দেখছিলাম। তারপর কিন্তু অনুষ্ঠান দেখার পরে কিন্তু মেলায় একটা জুয়েলারির দোকানে দাঁড়ালাম। মানে মেয়েদের যা কাজ মেলায় আসলে সেটাই কিন্তু আমি করছিলাম। মেলায় এসে কিন্তু এই যে এই কানের দুলটা দেখছিলাম, এই কানের দুলটা কিন্তু অসাম একটা কানের দুল, কিন্তু অনেকটা বড় ছিল বলে কিন্তু নেওয়া হলো না। যাই হোক, তারপরে এই জুয়েলারির দোকানটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে দারুণ দারুণ সুন্দর সুন্দর সব কিছু জুয়েলারি আছে। আর যাই হোক, তারপরে কিন্তু জুয়েলারির দোকানে সব দেখে কিন্তু আর কিচ্ছু নেওয়া হয়নি, তো বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে টেরিয়ে কিন্তু আবার মেলায় একটু ঘুরছিলাম। আর মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু আমার বর দেখছি একটা কাপের দোকানে ঢুকেছে, মানে কাপ নেবে বলে। আমার বলতেও লাগেনি যে দুটো কাপ নাও, তো ওই দেখছি কাপের দোকানে এসে দেখি কাপ দেখছে। তো আমি বলছিলাম তাহলে দুটো দেখি কেমন কাপ। ও ওই যে কালো কাপগুলো পছন্দ করেছিল, আমার আবার বেশি কালো মিচমিচ করছে বলে আমার পছন্দ হচ্ছিল না। তারপরে কিন্তু দুটো বড় বড় এই যে এই কাপ দুটো পছন্দ হয়েছে, তারপরে কিন্তু এই দুটো কাপ নিয়ে নিয়েছি। আর বাড়িতে দুটো কাপ বড় বড় ভেঙে গেছে বলে এই দুটো বড় বড় কাপ নিয়েছি, ছোটো কাপ তো আছে, তো সেই জন্য আর নেওয়া হয়নি ছোটো কাপ। যাই হোক, তারপরে কিন্তু অন্য একটা দোকানে এসে আরও দুটো কাপ পছন্দ হয়েছিল। তারপর বললাম না, দুটো তো নিয়েছি, আর সেই জন্য কিন্তু আর নেওয়া হলো না। যাই হোক, তারপরে কিন্তু আমি মেলায় ঘুরছিলাম। মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু একটা ফুলের দোকানে কিন্তু চলে এসেছি। আর এই ফুলের দোকানটি কিন্তু দূর থেকে খুব সুন্দর একটা দেখাচ্ছিল ফুলের দোকানটা। আর তারপরে কিন্তু দেখছিলাম, আর দেখতে দেখতে ভাবছিলাম কি নেব না, আর কেমন হবে কি হবে না, মানে দূর থেকে বেশি সুন্দর লাগছে। যাই হোক, তারপরে কিন্তু কিছু নেওয়া হয়নি। তারপরে কিন্তু দেখে আবার চলে আসলাম একটা ফুচকার দোকানে। আর ফুচকার দোকানে এসে কিন্তু অনন্যা কিন্তু আর ফুচকা খেলো না, তাই জন্য আমি অনন্যাকে বললাম তাহলে তুমি তো আর ফুচকা খাচ্ছ না, তাহলে কিন্তু তুমি একটু ভিডিওটা করে দাও। তার জন্য কিন্তু অনন্যা ভিডিওটা করে দিচ্ছিলো, আর আমরা কিন্তু ফুচকা খাচ্ছিলাম। তারপর কিন্তু ফুচকা টুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কিন্তু মেলা থেকে বেরিয়ে পড়লাম। আর দেখার কিছু নেই সেরকম। যাই হোক, আর আমার মেলা দেখার কিন্তু অতটা ইন্টারেস্টও নেই। যাই হোক, তারপর কিন্তু মেলার থেকে বেরিয়ে বেরিয়ে দুটো সেলফি তুলছিলাম। তারপর মেলা টেলা ঘুরে কিন্তু আবার বেরিয়ে চলে এসেছি। আর ভাবছিলাম তাহলে রেস্টুরেন্টে নিয়ে যাবে হয়তো এখন। তারপর দেখি রেস্টুরেন্টে না, চলে এসেছি দেশি রেস্টুরেন্টে। মানে আমার বরের বন্ধু আর বরের বন্ধুর বউ, মানে ওদের পেট ভরা, তো সেই জন্য আর রেস্টুরেন্টে গেলাম না। যাই হোক, রেস্টুরেন্টে যাইনি তাই কি, দেশি রেস্টুরেন্টে তো এসেছি, এখানে দেশি খাবার পাওয়া যাবে। তারপর কিন্তু এখানে মোমোর দোকানে চলে এসেছি। আর মোমো খেতে তো আমার বরাবরই মানে খুব ফেভারিট মোমো। যাই হোক, তারপর কিন্তু এখানে একটু কিছুক্ষণ ওয়েট করছিলাম। ওয়েট করার পরে কিন্তু এখানে মোমো দিয়ে দিয়েছে আমাদেরকে। আর এখানকার মোমোটা কিন্তু গোল গোল, মানে দেখতে সুন্দর, আর গোল গোল ছোট ছোট। যাই হোক, এখানে মোমোটা কিন্তু দিয়ে দিয়েছে, আর মোমোটা কিন্তু আমি খাচ্ছিলাম, আর মোমোটা কিন্তু দারুণ। আর মোমোটা খেতে খেতে কিন্তু অনেকটা গরম ছিল, আর মানে খুব ঝালও লাগছিল আমার। ওদের নাকি ঝাল লাগছিল না, কিন্তু আমার কাছে খুব ঝাল লাগছিল। আর মানে খুব গরম ছিল বলে আমি মানে মোমো খাচ্ছিলাম, আর মানে এরকম করছিলাম। যাই হোক, তারপরে কিন্তু মোমো খেতে খেতে আমার খুব ঝাল লেগে গেছিলো, আর চোখ নাক দিয়ে কিন্তু আমার মানে চোখ মুখ দিয়ে একদম জল বেরিয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমার খুব ঝাল লেগে গেছিলো, কিন্তু তার জন্য কিন্তু আমি জল খেয়ে নিলাম। আর একটু জল খাওয়ার পরেও কিন্তু জিভটা একদম ঝাল ঝাল হয়ে গেছিলো। যাই হোক, তারপর কিন্তু এক প্লেট মোমো নেওয়ার পরেও কিন্তু আবার এক প্লেট নেওয়া হয়েছিল, সবাই মিলে খেয়েছি। কারণ মানে ঝাল লাগছিলো, তাই কি মোমো খেতে তো পছন্দ করি, তার জন্য কিন্তু বেশি করেই খেয়ে নিয়েছি। যাই হোক, তারপরে কিন্তু মোমো টোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু একটু দাঁড়িয়েছি, আর ওরা কিন্তু স্যুপ খাচ্ছিল। আর স্যুপটা কিন্তু আমার অতটাও পছন্দ করি না। যাই হোক, তারপরে ওরা কিন্তু খাচ্ছিল, দিয়ে ওরা বলছিল খুব সুন্দর স্যুপটা খেতে, এখানকার স্যুপটা খুব দারুণ খেতে। তার জন্য কিন্তু আমি একটুখানি টেস্ট করার জন্য আমার বরের থেকে 1 চামচ নিয়ে দেখছিলাম কেমন খেতে। যাই হোক, তারপরে 1 চামচ খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে। তারপরে কিন্তু রেস্টুরেন্টে না যাই মোমো খেয়ে কিন্তু চলে এসেছি স্টেশনে এখানে। আর আস্তে আস্তে কিন্তু মা কালীর মন্দিরের দর্শনও করে নিয়েছি।
নিয়েছি। তারপরে কিন্তু চলে এসেছি দেখো আমাদের স্টেশনের একটা মানে আইসক্রিমের দোকানে। আর এই দোকান থেকেই আমরা আগের দিনও দেখেছি, এই দোকান থেকেই আইসক্রিমটা খেয়েছিলাম। যাই হোক, তারপরে স্টেশনে নাকি কেউ আসবে, সেই জন্য কিন্তু দোকানের ভেতরেই আমরা একটু ওয়েট করছিলাম। আর অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে একটা আইসক্রিম তো সবাই মিলে খেলাম প্রথমে। তারপরে তো আইসক্রিম তো বেশিক্ষণ মানে খাওয়া যায় না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপরে কিন্তু আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম অনেকক্ষণ, তারপরে খেতে খেতে ওটাও শেষ হয়ে গেছিলো। তারপরে কিন্তু অনেক কিছুক্ষণ বসেছিলাম। আসলে এখানে বসে বসে বোর হচ্ছে তো, মানে পকেট এখান থেকে খালি হবে, মানে যত বসে থাকবে তত পকেট খালি হবে। দেখো 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 আবার এটা একটু খেয়ে দেখি কেমন টেস্ট। একটা তো প্রথমে খেয়েছি, আর একটা খেয়ে দেখি কেমন টেস্ট। টাইম পাস এই যে আমাদের। তো দেখো এই যে যত আমরা বসে থাকবো আমাদের লাভ। কিন্তু বাবু এখানে নোংরা করছি, এটা একটু ওখানে ফেলে দাও। তুমি কিছু খাবা? আর একটা চলবে নাকি? যাই হোক, তারপর কিন্তু দোকানে বসে বসে 2-3টে আইসক্রিম খেয়ে নিয়েছি। কারণ কি বলো তো, শুধু শুধু বসে বসে বোর হচ্ছিলাম, তার জন্য কিন্তু 2-3টে করে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আর আইসক্রিম খাওয়া খাওয়া কমপ্লিট করে আবার কিন্তু চলে এসেছি বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।